উদ্বোধন শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। অত্যন্ত অন্যায়, অত্যন্ত অন্যায়। একটু আগেই অতীন ঘোষের একটা পুজোতে গেছেন এবং একটা বিশেষ সম্প্রদায়কে বার্তা দিচ্ছেন হিজাব পরে। হিজাবটা নিয়েছেন এবং এইভাবে আমি পোস্ট করব একটু পরে সোশ্যাল মিডিয়ায়, আপনারা ভালো করে দেখবেন। ওটা হিজাবটা তিনি নিয়েছেন, হিজাবটা এরকম করে অতীন ঘোষ সাহায্য করছিল, আমি দেখেছি। এরকম করে নিয়ে এইখানে কানের সাইড দিয়ে ঢুকিয়ে তিনি আজকে পুজো উদ্বোধন করেছেন। সরাসরি হিন্দু আস্থা, হিন্দু রীতিনীতি, পরম্পরাতে আঘাত। পিতৃপক্ষে আজকে শেষ দিন, হিন্দুরা যাদের পিতামাতা গত হয়েছেন তারা পিণ্ডদান করেন, তাদের কালাসুচ থেকে মুক্তি পান। আজকে এখানে কোনো হয় না, কয়েক ঘন্টা অপেক্ষা করে আগামীকাল একদম পুরো প্ল্যান্ড ওয়েতে, যেহেতু হিন্দুরা বিভক্ত, হিন্দুরা ভোট দিতে যান না, মানে সবাই ভোট দিতে গেলেও অনেকে অনেকভাবে ভোট দেন, ভাগ করেন। একটা বিশেষ মেসেজ তিনি 32-33% ভোটারকে দিচ্ছেন যে আমি কমপ্লিটলি সেকুলার, আমি নাস্তিক। নাস্তিক নয়, আমি প্রো মুসলিম লীগ। একটা ক্লিয়ার মেসেজ টু কনসলিডেট হার ভোট ব্যাংক। দাদা, আপনি যে কথা বলেন যে মুখ্যমন্ত্রী যে বেশ বললেন, এটা আবার উনি যুক্তি দিচ্ছে যে বৃষ্টি পড়ছিল, শরীর খারাপ, সেই যুক্তি তিনি দিচ্ছিলেন। এটা কি কৌশলে দুই ধর্মের মানুষকে খুশি করার জন্যই তার এই একদম মেসেজ ক্লিয়ার? মুখ্যমন্ত্রী বৃষ্টি পড়লে তাকে অ্যাভয়েড করার জন্য ছাতা আছে, এবং যদি সিকিউরিটিকে দিয়ে না ধরান, উনি যদি ডাউন টু আর্থ হয়ে থাকেন, সাধারণ নাগরিক, নিজে ছাতা ধরতে পারতেন। ব্যবস্থা আছে। বৃষ্টিতে যদি কেউ ভিজতে না চায়, নিশ্চিতভাবে ওনার অনেক বয়স হয়েছে, ওনার শরীর সমস্যা থাকতে পারে, তারপরে এই বৃষ্টিতে ভেজা উচিত নয়, ওনাকে লাগাতার কাঁচি নিয়ে ঘুরতে হবে। তা স্বাভাবিকভাবে তার জন্য হিজাব পরার দরকার ছিল না। হ্যাঁ, ওই ভগবান শ্রীরামকে নচিকেতা আক্রমণ করেছে না আরামবাগে গিয়ে, গত বছর আরামবাগ মেলাতে গিয়ে ভগবান শ্রীরামকে আক্রমণ করেছে। হিন্দু দেবকে, ভগবানকে আক্রমণ যিনি করেছেন, তিনি অনেক পুরস্কারও পাবেন, ভাতাও পাবেন, সম্মানও পাবেন। মুখ্যমন্ত্রী খুশি, কারণ মুখ্যমন্ত্রী প্রকাশ্যে মাইক ধরে বলেন আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল এরা জঙ্গিবাদী, এরা দাঙ্গা লাগায়, হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম, মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ। 22শে জানুয়ারি 2024 রাম মন্দির উদ্বোধনের দিন পার্ক সার্কাসে মিছিল করেন, সংগতি মিছিল। তো স্বাভাবিকভাবে নচিকেতাকে উনি উৎসাহিত, অনুপ্রাণিত করবে। পুরোটাই একেবারে হিন্দু বিরোধী কাজ এবং হিন্দু বিরোধী কথাবার্তা। উনি কয়েক ঘন্টা পরে এটা করলে কি ক্ষতি ছিল? উনি তো বিষয়টা জানেন। গত কয়েক বছর ধরে শুধু আমি একা নই, একাধিক হিন্দু সংগঠন, সন্তরা, যারা উনাকেও মুখ্যমন্ত্রী হিসেবে সম্মান দেন, উনি ডাকলে নেতাজি ইন্ডোরের সমন্বয় সভায় যান, তারা বারে বারে বলেছেন যে না, পিতৃপক্ষটা অ্যাভয়েড করুন। উনি খুব ইন্টেনশনালি এটা করেন যে পশ্চিমবাংলায় হিন্দুত্ব এবং হিন্দু পরম্পরা এটা পঞ্জিকা শাস্ত্র মতে হবে না, এটা উনার মতে হবে। উনার মতটা হচ্ছে কালচারাল, উনার মতটা কালচারাল। ওই দেবীর বোধন, কলা বউ স্নান,
অষ্টমীর পুষ্পাঞ্জলি, নবমীর আরতি, দশমীর দধিকর্বা অথবা সিঁদুর খেলা বা নিরঞ্জন পঞ্জিকা শাস্ত্র মতে হবে না। উনি চান আমাদের সবচেয়ে বড় পুজো, এটা ধর্মীয় উৎসব, এটাকে কালচারাল প্রোগ্রামে পরিণত করা। এটা মমতা বন্দ্যোপাধ্যায় তাই জোর করে ইনকমপ্লিট প্যান্ডেলগুলো কাল থেকে 1,10,000 ভয় দেখিয়ে উদ্বোধন করাবেন পুলিশকে দিয়ে। আজকে পিতৃপক্ষে উদ্বোধন করলেন উনার কর্মচারীদের পুজোগুলো। অতীন ঘোষ একটা কর্মচারী, সুজিত বোস আর একটা কর্মচারী, এটা উঁচু মাপের কর্মচারী। তা এদের করালেন জোর করে। ঠিক একইভাবে ঠাকুরগুলোকে রেখে দেবে 5 তারিখে উনি রেড রোডে এপাং ওপাং ঝপাং করবেন। তার জন্য বিজয়া দশমীতে আপনি চাইলেও ঠাকুর বিসর্জন করতে পারবেন না, কারণ ওই দিন উনি হাত নাড়বেন আর আপনারা লাইভ করবেন।